বন্ধুরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বেসিক বাহে চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো আপনারা কিভাবে মাই কম্পিউটার থেকে পার্টিশন করবেন। দেখেন এখানে আমার ১, ২, ৩, ৪, ৫, ৬টা পার্টিশন আছে। তো আমি যদি এখান থেকে হয় এই ভলিউম থেকে ধরেন সি থেকে আমি আরেকটা পার্টিশন করব, অর্থাৎ আমার এখানে সিতে ১৮৭ জিবি ফাঁকা আছে। তো আমি এটাকে কেন আরও একটা পার্টিশন করে এখানে নেব না কেন? কারণ আমি যদি কখনো সিটাকে উইন্ডোজ দিই তাহলে আমার এখানে যা কিছু আছে শেষ হয়ে যাবে। সে কারণে আমি এই ১৮৭ জিবিকে আরও দুটা বা একটা পার্টিশন করতেই পারি। সেটাই আমি দেখাবো কিভাবে আপনারা মাই কম্পিউটার থেকে পার্টিশন করবেন। নট অনলি সি ড্রাইভ, আপনারা এনি ড্রাইভ আপনাদের মাই কম্পিউটারে যে কোনো ড্রাইভকে আপনারা পার্টিশন করতে পারবেন। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে এই যে দেখেন আমার এখানে ১, ২ এই ৩টা ফোল্ডার লাল হয়ে আছে, অর্থাৎ আমার এই ফোল্ডারগুলোতে স্পেস একদম নেই বললেই চলে। যেমন এটাতে অনলি 10 জিবি ফ্রি স্পেস আছে আর কি, সেজন্য এটা লাল হয়ে আছে। তো আমি যদি এটাকে ১১০ করতে চাই তাহলে আমার এখানে একটা ব্লাঙ্ক আপনারা পার্টিশন দেখতে পাচ্ছেন। আমি এই ব্লাঙ্ক পার্টিশনটাকে যদি এখানে যোগ করি তাহলে কিন্তু এটা ১১০ জিবিতে পরিণত হবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পার্টিশন বাড়ানো যায়, পার্টিশনের স্পেস বাড়ানো যায়। অনেক সময় আমরা সি ড্রাইভ ২০, ৩০ বা ৫০ দিয়ে থাকি, কিন্তু সফটওয়্যার দিলে অনেক সময় সি ড্রাইভটা ভর্তি হয়ে যায়। তখন দেখা যায় যে কোন সফটওয়্যারটা আমি ফেলবো। সেক্ষেত্রে আপনার কোনো সফটওয়্যার না ফেলে আপনি যদি সি ড্রাইভ থেকে কোনো ভলিউম ক্রিয়েট করেই থাকেন, পার্টিশন করে থাকেন, সেই পার্টিশনটা আপনি এখানে যোগ করে দিতে পারবেন। তাহলে আপনার সি ড্রাইভ বা এনি ড্রাইভের স্পেস বেড়ে যাবে। সেটা নিয়েও আমি একটি পরবর্তীতে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি আমি বড় করতে চাই না। আমি আজকের ভিডিওতেই সেটা দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটি অনেক বড় হবে। আমি চাই না ভিডিও বড় হোক, আর ভিডিও বড় হলে অবশ্যই আপনাদের একটু খারাপ লাগতেই পারে। তো বন্ধুরা চলেন, আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে মাই কম্পিউটার থেকে পার্টিশন করতে হয়। এজন্য আমরা এটাকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে আমরা মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে খেয়াল করবেন ম্যানেজ নামে একটি অপশন শো করবে। আপনারা এই ম্যানেজ অপশনটিতে লেফট বাটন ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ বক্স চলে আসবে। এখান থেকে একটু খেয়াল করে দেখেন স্টোরেজ এর নিচেই ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন থাকবে। আপনারা এই ডিস্ক ম্যানেজমেন্টের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন এই যে সি ড্রাইভটা 238.47 জিবি স্পেস দেখাচ্ছে। তো আমি এটাকেই আজকে পার্টিশন করে দেখাবো। কিভাবে আমি এটাকে পার্টিশন করি একটু খেয়াল করেন। তো আমি এই ডিস্কের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন শ্রিঙ্ক ভলিউম নামে একটি অপশন শো করছে। এই শ্রিঙ্ক ভলিউমে আপনারা লেফট বাটন ক্লিক করে দেবেন। একটু এই ধরনের একটি পপ আপ বক্স শো করবে, একটু আপনারা ওয়েট করবেন। এই কোয়ারিং শ্রিঙ্ক স্পেস মানে সে খুঁজছে স্পেস কতটুকু আছে। তো তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ বক্স খুলে যাবে। এখানে একটা অপশন খেয়াল করে দেখেন, ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, অর্থাৎ আপনি যে ভলিউমটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি কতটুক স্পেসে খুলবেন। যেমন আমি আপনাদেরকে যদি একটু বলি, আমার সি ড্রাইভটি ছিল ২৫৬, সেখান থেকে আমি ১০০ জিবির আর একটি পার্টিশন করব। এই যে ২৩৮ জিবি এখানে শো করছে, এখান থেকে আমি ১০০ জিবি কমায় নেব। আমি যদি এখান থেকে ১০০ জিবি কমাই তাহলে এখানে এখানে শো করতেছে
1,13,505, অর্থাৎ প্রতি হাজারে 1 জিবি। সেক্ষেত্রে 100 জিবিতে 1,00,000 আর 13,000 জিবিতে 13 জিবি, অর্থাৎ 113 জিবির আমি একটি ফোল্ডার তৈরি করছি। এই 113 জিবি এখানে দেওয়াই আছে, আমি 113 জিবির একটি পার্টিশন তৈরি করব। এখন আমি এই শ্রিঙ্ক, এখানে যে শ্রিঙ্ক লেখাটা আছে এখানে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এই সি থেকে আমি এই যে একটা ভলিউম ক্রিয়েট করেছি। দেখেন এই যে এখানে 238 ছিল, এখন 127, আর এইখানে আসছে 110। এখনো কিন্তু এটা পার্টিশন হয়নি। যেমন এখানে লেখা আছে আনলকেটেড, আনলকেটেড। এখানে আমি রাইট বাটন ক্লিক করব। এখানে রাইট বাটন ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউম নামের একটি অপশন আছে, এখানে আপনারা লেফট বাটন ক্লিক করে দেবেন। তারপরে এই ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে। এখানে ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল ভলিউম ওয়াজার্ড, এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আমি যে স্পেসটা নিয়েছিলাম ওই পার্টিশনের জন্য, সেই স্পেসটা এখানে শো করছে। আমি এখানে কোথাও হাত দেবো না, আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের একটি উইন্ডো আসবে, যেখানে আমরা ওই পার্টিশনের নাম যে দেওয়া থাকলো। তো আমি এই যেটাকে নেক্সটে ক্লিক করলাম, আবার ওই ধরনের একটি উইন্ডো খুলে যাবে। এখানেও আমি নেক্সটে কোথাও ক্লিক করব না, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এই যে কমপ্লিটিং দ্য নিউ সিম্পল ভলিউম ওয়াজার্ড, এখন আমি ফিনিশে ক্লিক করব। বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, এখানে নিউ ভলিউম যে 110 জিবির একটি পার্টিশন হয়ে গেছে। এখন আমরা এইটাকে ওপেন করে দেখতে পারি আসলে কি হলো। এটা আমরা মিনিমাইজ করলে আমাদের ডেস্কটপে একটি, এই যে দেখেন এখানে ওপেন ফোল্ডার টু দ্য ভিউ ফাইলস, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন ব্ল্যাঙ্ক একটি পার্টিশন হয়ে গেছে। এই ব্ল্যাঙ্ক থাকবে এই ধরনের। আমরা একটু মাই কম্পিউটারে গিয়ে ক্লিয়ার হয়নি বিষয়টি। রাইট বাটন ক্লিক করে ওপেনে গেলাম। একটু খেয়াল করে দেখেন যে এখানে এই যে সিতে কমে গেছে, সিতে এখন স্পেস আছে মাত্র 76, আর এখানে আমাদের একটি 110 জিবির পার্টিশন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদেরকে আমি জানি না কতটুকু শেখাতে পেরেছি, আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে পার্টিশন কিভাবে করতে হয় তাহলে আপনারা জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।